সুধীবৃন্দ, সকলকে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের পক্ষ থেকে সার্বজনীন অভিনন্দন। আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের পক্ষ থেকে। আজকের এই সার্বজনীন শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে। আজকের এই শারদীয় উৎসবে প্রধান অতিথি হিসাবে অল্প সময়ের মাঝে আমাদের মধ্যে এসে উপস্থিত হবে আমাদের সকলের প্রিয় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি মানুষের কল্যাণে কাজ করে একজন মানব প্রেমী সার্বজনীন একজন গণমানুষের নেতা, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আমিনুল হক। জনাব আমিনুল হক অল্প সময়ের ব্যবধানে আমাদের মাঝে এসে উপস্থিত হবে। আপনাদের সকলকে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবকের পক্ষ থেকে আজকের এই শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় আমাদের আজকের যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আপনারা জানেন আমরা গত বছর জুলাই আগস্টের পরে আপনাদের যে শারদীয় যে পূজা হয়েছিল, দুর্গা পূজা হয়েছিল, সেখানে আমাদের মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে সুশৃঙ্খলতার জন্য কাজ করেছি। তার এই নির্দেশনায় এবারও আমরা গত প্রায় 15 দিন যাবৎ এই ঢাকা 16 আসনে যে কয়টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি মণ্ডপে আমরা জনাব আমিনুল হকের নির্দেশক্রমে কাজ করে যাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কাজ করে যাচ্ছে। আমরা কখনো এই বিএনপি পরিবার আপনাদেরকে সংখ্যালঘু হিসাবে আমরা মনে করি না, আমরা দেখি না। আপনারা যারা মুসলিম সম্প্রদায় আছে, যারা হিন্দু সম্প্রদায় আছে, তারা মুসলমানদের মতে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী। পতিত গোষ্ঠী, একটি পতিত স্বৈরাচারী গোষ্ঠী এই দেশে আপনাদেরকে সংখ্যালঘু বলে সবসময় ছোট করে দেখতে, এবং এই সংখ্যালঘু বলে আপনাদের ভোট নেওয়ার জন্য, তারা সিম্পিতি অর্জন করার জন্য আপনাদেরকে সংখ্যালঘু বলতো। পক্ষান্তরে তারাই আপনাদের সম্পদগুলোকে ভোগ করত, দখল করত এবং আপনাদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করত। কিন্তু আমরা যারা বিএনপি পরিবারে বিশ্বাস করে, আমরা যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, আমরা সব সময় আমাদের এই হিন্দু সম্প্রদায়কে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী মনে করি। আমরা অতীতে আপনাদেরকে সংখ্যালঘু মনে করতাম না, এখনো আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। সুতরাং আপনারা আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে যে সরকার গঠন হবে আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে থাকব। শুধু এখানে নয়, সারা বাংলাদেশে জাতীয়তাবাদী পরিবার আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে ভাই হিসাবে দেখবে, বোন হিসাবে দেখবে, প্রতিবেশী হিসাবে দেখবে। যার উদাহরণ গত একটি বছর আপনারা দেখেছেন, আমরা আপনাদের পাশে ছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকব। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব আমিনুল হক এখানে আসবেন, আপনাদের সাথে কথা বলবেন। তিনি অলরেডি আমাদের স্টেজের কাছাকাছি চলে এসেছেন। আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো, অনুরোধ করব, আপনারা কেউ তাড়াহুড়া করে স্টেজে উঠবেন না। আপনারা সিনিয়ররা ছাড়া বাকিরা এই জায়গাটুকু
খালি করে দিলে ভালো হবে, কারণ আমাদের প্রিয় বোনেরা প্রিয় মায়েরা এখানে অবস্থান করতেছে, তারা ভাইকে দেখবেন, ভাইয়ের কথা শুনবেন। অভিনন্দন সকলকে আজকের এই শারদীয় পূজাতে, শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন।